নমস্কার বন্ধুরা, পাঁচমেশালি পাঁচফোড়নে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আমি আজকে বানাতে চলেছি পটলের দোরমা বা পটলের কারি। কিভাবে আপনারা বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই পটলের দোরমা বা কারি কিভাবে বানাবেন তারই একটি ছোট ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলুন শুরু করা যাক। পটলের দোরমা বা পটলের কারি বানাতে গেলে প্রথমেই পটলটাকে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন। তারপর আমি এখানে হাফ চামচ মতো লবণটাকে দিয়ে পটলটায় এভাবে মাখিয়ে নিয়ে রেখে দেবো এখানে 5 মিনিট মতো রেস্টে। আর তার মধ্যে আমি কড়াই বসিয়ে তাতে আমি দিয়েছি সাদা তেল 3 চামচ মতো। তেলটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে যে আগে থেকে লবণ মাখিয়ে রেখেছিলাম পটলগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। আর দেখুন পটলগুলো এগুলো সব দেশি বড়জের যে পটল হয় সেইগুলো দিয়েই আমি করছি। আপনারা যে কোনো পটল দিয়েই করতে পারেন, কোনো সমস্যা হবে না আপনাদের। আর পটলটাকে আমি এভাবে 5 মিনিট মতো সময় দিয়ে পটলটাকে হালকা ভেজে নেব। এভাবে ঢাকা লাগিয়ে ভেজে নিচ্ছি দেখুন। আর আমার কাছে এরকম নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন পটলটা এভাবে ঢাকা লাগিয়ে কত সুন্দর সেদ্ধ হয়ে যায় কম সময়ে, আর খুব কম তেলে আমি এটা করছি। আর যেগুলো বিয়ে বাড়িতে বা হয় সেগুলো খুব বেশি তেলে ভেজে নেয়। আমি এখানে প্রায় 2 থেকে 3 চামচ মতো সাদা তেল দিয়েছি। এবার ঢাকা লাগিয়ে রাখলে খুব তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যাবে দেখুন। এবার আমি সব পটলগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়ামে রেখে করবেন। এবার আমি পটলটা ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর কড়াইটা আবারও বসিয়ে দিয়েছি। তাতে আমি দিয়ে দিলাম প্রায় 3 থেকে 4 চামচ মতো সরষের তেল এখন ব্যবহার করছি দেখুন। সরষের তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি এই জিরে আর শুকনো লঙ্কাটা হালকা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা। আমি এখানে প্রায় 3 থেকে 4টা মতো মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে ছোট ছোট করে এভাবে কুচিয়ে রেখেছিলাম দেখুন, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা হালকা যখন নরম হয়ে আসবে, ব্রাউন কালার হয়ে যাবে আর একটু নরম হয়ে যাওয়া অবধি আমি এটাকে কষাবো। আর কষানোর সময় আমি অল্প একটু দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা বাটা। এটাকে দিয়ে আমি আবারও এভাবে কিছুক্ষণ কষাবো। আর কষানোর সময় আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, কারণ তেলটা ছিটবে তার জন্য, যাতে কম ছিটোয় তার জন্য আমি একটু হাফ চামচেরও কম লবণ দিয়েছি দেখুন, কারণ আগের থেকে আমি পটলে লবণটা মাখিয়ে রেখেছিলাম তার জন্য। তারপর দিয়ে দিলাম 1 চামচ শুকনো লঙ্কা, 1 চামচ হলুদের গুঁড়ো, আর এবার আমি এটাকে কষাবো দেখুন। আবারও 2 থেকে 3 মিনিট মতো এটাকে কষাবো। এই কষানোর সময় যাতে না লেগে যায় তার জন্য অল্প একটু জল দিলাম। জল দিয়ে আমি আবারও 2 থেকে 3 মিনিট মতো কষাবো। আর যখন এখান থেকে তেল ছাড়তে শুরু করবে মশলাটা থেকে, তারপর আমি দিয়ে দেব এখানে আগের থেকে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেই পোস্তটা দিয়ে দিচ্ছি দেখুন। দিয়ে আমি আবারও 1 থেকে 2 মিনিট মতো কষাবো। আর দিয়ে দিলাম 1 থেকে 2 চামচ মতো কাজু বাদামের বাটা, আর অল্প একটু জল দিয়ে আমি 1 থেকে 2 মিনিট মতো কষাবো। এই পোস্ত কাজু এগুলো থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তার মধ্যে আমি দিয়ে দেবো দেখুন তেলটা কতটা সুন্দর কষানো হয়ে গেছে আর ভাজতে শুরু করেছে। তখনই আমি আগের থেকে যে পটলটা ভেজে রেখেছিলাম সেই পটলটা দিয়ে আবারও 1-2 বার নেড়ে নেব দেখুন।
আর নাড়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে প্রায় আমি ছোটো বাটির 1 বাটি মতো জলটা দিয়েছি, কারণ আগের থেকে যেহেতু পটলটা ভাজা ছিল তার জন্য খুব বেশি জলটার প্রয়োজন নেই। আর এই রান্নাটা একটু মাখা মাখা হলেই ভালো লাগবে। এরপর আমি ঢাকা লাগিয়ে 2 থেকে 4 মিনিট মতো ঢাকা লাগিয়ে রেখে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছিলাম। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি, দেখুন 1/2 চামচ মতো চিনি দিলাম, কারণ এটাতে নুন ঝাল যাতে ব্যালেন্সটা ঠিক থাকে তার জন্য অল্প একটু চিনি দিলাম। দিয়ে আমি আবারও একবার নেড়ে এটাকে আরও একটুক্ষণ ফোটাতে দেব, কারণ এখনও একটু জুস আছে, জুসটা যাতে আরেকটু মরে যায় তারপর আমি নামিয়ে দেব। দেখুন, আর এই সময় নুন ঝাল মিষ্টিটা আপনারা চেক করে নেবেন। এখন আমার রান্না একদম কমপ্লিট। আমার কাছে এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর এই রান্নাটা আপনারা বাড়িতে কোনো গেস্ট এলে অবশ্যই বানিয়ে খাবেন, আর বাড়িতে বানিয়ে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন হলো। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।